গল্পটা এক অবিচল বন্ধুত্বের, যেখানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বুলেটের সামনে থেকে বন্ধুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, যা দেখে অবাক হয়েছিল গোটা বিশ্ব। বেগবান করেছিল ছাত্র জনতার বিপ্লবকে। শিক্ষার্থী ইমাম যখন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, তখন তার বন্ধু রাহাত তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ঘাতক পুলিশ কর্মকর্তার ছোড়া গুলি একের পর এক এসে আঘাত করছে, কিন্তু এতেও পিছপা হননি রাহাত। বন্ধুকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি। যতক্ষণ ইমাম জীবিত ছিলেন, রাহাত তার পাশে থেকে উদ্ধারের চেষ্টা করেছেন। নিজের জীবনকে তোয়াক্কা না করে বন্ধুত্বের এই অসীম সাহসিকতা ও ভালোবাসা ছাত্র জনতার আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঘটনার দিন ২০ জুলাই, এক সাধারণ সকাল, যা দ্রুতই বিভীষিকাময় দিনের রূপ নেয়। নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী। সেদিন তার মা পারভিন আক্তারের হাতে বানানো দুটি রুটি আর সবজি খেয়ে যাত্রাবাড়ির কাজলা ফুটওভার ব্রিজের পাশে বন্ধুদের সঙ্গে চা খেতে বের হন। হঠাৎই পুলিশের একটি দল এসে তাদের উপর আক্রমণ চালায়। যাত্রাবাড়ি থানার সাবেক ওসি তদন্ত জাকির হোসেন ইমামকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। ইমামের বন্ধু রাহাত তখন তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশের গুলি থামেনি। রাহাতও গুলিবিদ্ধ হন। ইমাম তখনও জীবিত ছিলেন। বলেছিলেন, ভাই, আমার শরীরে রক্ত নেই, তুমি ছেড়ে দাও। রাহাত আর ইমামকে বাঁচাতে পারেননি। ইমাম সেখানেই লুটিয়ে পড়েন। এই ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয় এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফুটেজের সত্যতা নিশ্চিত করেন। পরে জানা যায়, ঘাতক সেই পুলিশ সদস্য ছিলেন যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন। ইমামের সুরাথাল প্রতিবেদনে লেখা হয়েছে, তার দেহে ৪টি গুলির চিহ্ন এবং মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রায় ১০০টি কালো ছিদ্র ও জখম ছিল। পরে ময়নাতদন্তে উঠে আসে তার উপর নির্মমভাবে গুলি চালানোর লোমহর্ষক চিত্র। ইমামের বন্ধু রাহাত, যিনি সেদিন তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, এখনো সোজা হয়ে হাঁটতে পারেন না। তিনি বলেন, বন্ধুকে বাঁচাতে না পারার আক্ষেপ আমার সারা জীবন থাকবে। সেদিনের ঘটনা তার মনে গভীর দাগ কেটেছে, যা কখনো মুছে যাওয়ার নয়। ইমামের মা পারভিন আক্তার জানান, ভিডিওটি দেখার পর তার মনে কেবল একটাই প্রশ্ন জেগেছে, একজন মানুষকে হত্যা করতে কতটা গুলি লাগে? আমার ছেলে তো চোর বা সন্ত্রাস ছিল না, যে গুলি করেছে তার একটুও মায়া লাগেনি। ইমামের বড় ভাই রবিউল আউয়াল জানান, ঘটনার পর সেই পুলিশ কর্মকর্তা তাদের বাবাকে ফোন করে বিভিন্ন তথ্য জানতে চান। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমবেদনা জানালেও কোনো আইনি পরামর্শ দেননি। ইমামের দাদা ছিলেন পুলিশে, চাচা ছিলেন সেনাবাহিনীতে, আর ইমামও একদিন পুলিশ হতে চেয়েছিল। এই মর্মান্তিক ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও তীব্রতর হয়। আন্দোলনের সমন্বয়কারীরা এক দফা ঘোষণা করেন। গণভবন দখলের মাধ্যমে এই আন্দোলনের পূর্ণতা পায়। রাহাতদের মতো বন্ধুত্ব আর ইমাম হাসানের মতো তরুণদের আত্মত্যাগী এই বিপ্লবকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছে। মোহাম্মদ সায়েম, RTV।